السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال تعالى في قرآنه الكريم وفرقانه الحميد: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى: إنما يتقبل الله من المتقين. وقال الرسول صلى الله عليه وسلم: من كان به سعة فلم يضحي فلا يقربن مصلانا। আলহামদুলিল্লাহ, প্রশংসা, স্তুতি, গুণগান নিবেদন করি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য নেয়ামত দ্বারা ধন্য করেছেন, যা আমরা গুণান্বিত করতে পারবো না, গুণে শেষ করতে পারবো না। আলিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সেই মুক্তির দিশারি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এসেছিলেন এই মানবতার হেদায়েতের জন্য এবং যাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাসূল করে পাঠিয়েছিলেন, শেষ নবী ও রাসূল করে, যার পরে আর কোন নবী রাসূল নাই। নবী রাসূলের দাবিদার সবাই হবে কি? ভণ্ড, মিথ্যাবাদী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সমাজ শুধু আমরা যে সেজন্য উপস্থিত হয়েছি, উপনীত হয়েছি, এটা বর্তমানেও একটা গুরুত্বপূর্ণ সিজন। সেটা হলো কি? জিলকাদ মাসের 24 তারিখ, কি এরকম কাছাকাছি, বা 25, 28 তারিখ। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আমিন 4টা মাসকে অত্যন্ত সম্মানিত করেছেন। কাফের মুশরিকরা সে যুগেও সম্মানের চোখে দেখত। তারা মারামারি, যুদ্ধ বিগ্রহে লেগে থাকলেও এই 4টা মাস প্রবেশ করলে তারা বিরত হয়ে যেত। এগুলোকে বলা হয় আল আশহুরুল হুরুম। এগুলো হলো সম্মানিত 4টি মাস। এই মাসগুলি কি? জিলকাদ, জিলহাজ, মুহররম, আলা তাওয়ালি, মানে একসাথে, লাগাতার। এরপর রজব। তো এই 4 মাস অত্যন্ত সম্মানিত। এই সমস্ত মাসে জুলুম, অন্যায় করা, গুনাহ করা, এগুলো কি? চরম অপরাধ। মুশরিকরা পর্যন্ত সম্মান করত, তারা যুদ্ধ বিগ্রহ বাদ দিয়ে যেত। তো এই 4 সম্মানিত মাসের ভিতরে আমরা কিন্তু একটা মাসে উপনীত হয়ে গেছি অলরেডি এবং শেষ করতে চলেছি। সেটা কি? জিলকাদ। কথা হলো যে আমরা যখন বুঝি না শরীয়তের বিষয়গুলি, তখন কীভাবে পার হয়ে যায় গুরুত্বপূর্ণ মাস, আমাদের খবরই থাকে না। এই যে জিলকাদ মাসে ঝগড়া, যুদ্ধ, বিগ্রহ এগুলো করতো না সেই যুগের মুশরিকরা, এবং এর সম্মান এখনও রয়েছে। উলামায়ে কেরাম মনে করেন যে এই 4 মাসে অন্তত সংযত হয়ে চলা উচিত। কিন্তু সংযত হয়ে চলি? এই ফেসবুকে ছড়াছড়ি, মিথ্যা কথা, এআই দিয়ে মানে উল্টা পুল্টা তথ্য, তারপর মুখ খারাপ করে কথা বলি। এক রিক্সা চালকের রিক্সায় উঠলাম, তো ওর মুখ দেখালি খারাপ গল্প, খারাপ ওই বলতেও তো খারাপ লাগে। তো দেখলাম যে আসলে অশিক্ষিত লোকের ভাষাও মানে খুব জঘন্য, নিকৃষ্ট হয়, নাউজুবিল্লাহ। তো এই যে এই মাসগুলিতে অন্তত সংযত হওয়া উচিত এবং নামাজ, রোজা ইত্যাদি বেশি করে করা উচিত গুরুত্বের সাথে। ফরজ রোজা তো নাই, নফল রোজা ছিল, সেটা আলাদা কথা। তো যা হোক, এই মাসগুলিকে সম্মানের চোখে দেখা উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো অতি সত্য কথা দেখা হয় না। রমজান মাসের ভিতরেও আমাদের গণ্ডগোল লেগে থাকে, ওই সময় মারামারি আরও হয়। আল্লাহ হেদায়েত করুন। তো সমাজে শুধু এই 4 মাসের এক মাস জিলকাদ, এটা অতিক্রম করতে চলেছি। এরপরে যে মাসটা আছে সেটাও কিন্তু এই নিষিদ্ধ মাস বা অত্যন্ত সম্মানিত মাস। সেটা কি? জিলহাজ। এই জিলহাজের বিশেষ করে প্রথম দশকের ফজিলত সম্পর্কে কোরআনে ইঙ্গিত পাওয়া যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফদের আমল থেকে মানে কঠিনভাবে প্রমাণিত হয় যে এই দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশর। আল্লাহ যে বলছেন সূরা ফাজরের ভিতরে, ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশর, সূরা ফজরে কসম খাচ্ছেন আল্লাহ রাব্বুল আমিন। কিসের? প্রথমে বলছেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং
10টি রাতের কসম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের কসম খান এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যে কোনো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে কসম খান দেখবেন যে একটা গুরুত্ব রয়েছে। যদি আমাদের চোখে কি হালকা বলে মনে হয় অনেক সময়, এই যে ওয়াত্তিন ওয়া জাইতুন আল্লাহ যে বলেছেন, অনেকে বলতে পারে যে তিন জাইতুন এটা তো দেখা জিনিস, আল্লাহ এটার কসম খেলেন। তো এগুলোর এর পিছনে যদি রহস্য দেখেন যে সব থেকে মানে রুচিকর ফল এবং জীবন সুস্থ থাকবে, দেহ বডি সুস্থ থাকবে, হিউম্যান বডি বেটার থাকবে এই এই ফলগুলি যদি খায় নিয়মিত হবে। তিন জাইতুন মানে তিন মানে ডুমুর জাতীয় ডুমুর ফল। জাইতুন কি জাইতুন বুঝতে পারছেন, জাইতুন গাছ আছে, জাইতুনের তেল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুলু জাইতুন ওয়াদাহিনু বিহি, তোমরা এই জাইতুন খাও, এটা দিয়ে মালিশ করো, ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকা, কারণ এটি বরকতময় গাছ থেকে নির্গত। তো এই জাইতুন ফলের মূল্য আমরা বুঝি, অনেক সময় বুঝি না। গুরুত্বপূর্ণ মাসের যেমন আমরা গুরুত্ব বুঝি না, ঠিক এইরকম এইভাবে। তো এই যে কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন এখন ডাক্তাররা কী বলছেন, ডাক্তার কবিরাজ, আমার আর সাগরেদ আছে মাশাআল্লাহ, কবিরাজি লাইনে ভালো লার্নেড পারসন, তো অনেক উপকারী। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসের কসম খান তার একটা গুরুত্ব ফুটে ওঠে, তার একটা অবশ্যই গুরুত্ব রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ফাজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, এবং 10টি রাতের কসম। ফজরের কসম যদি খেয়ে ফজর উদ্দেশ্য হয়ে থাকে, ফজরের সালাহ, তাহলে এই সালাতের গুরুত্ব কতটুকু বুঝতে পেরেছেন। কিন্তু এই সালাতের ক্ষেত্রে সব থেকে গুরুত্বহীনতার চোখে দেখা হয়। ফজরের সালাত নাই, 4 ওয়াক্ত পড়ে ফজরের সালাত নাই, তার মানে ওখানে তার অসুবিধা আছে ঘুমের। তাহলে যে মুয়াজ্জিনুল আসাদ খায়রুম নাম, ও বলছে আন্নাম খায়রুম মিনাস সালাহ, মানে এইভাবে করে দেয়। এটা কিন্তু মানে ওর ইমানের সমস্যা, ওর ইমান ওই পর্যন্ত ওকে উঠাতে পারে না, মসজিদে নিয়ে যেতে পারে না, এক কথায়, বা নামাজটা সে টোটালি পড়ে না। এভাবে হাড্ডা করে চললে তো হবে না। তো ফজরের অনেক গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঠান্ডাকালে 2টি নামাজ পড়ে সে জান্নাতে প্রবেশ করবে। এই ঠান্ডাকালে 2টি নামাজ কি, ফজর এবং আসর। আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিসে এসেছে মান সাল্লাল ফাজরা ফি জামাআহ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে জামাতের সাথে, সে আল্লাহর জিম্মায় চলে যায়, মানে আল্লাহর দায়িত্বে চলে যায়, মানে আল্লাহ তার সংরক্ষণের বিশেষ দায়িত্ব নেবে, টেক কেয়ার নেবে। এমন হয়তো আবার গাড়ির তলে পড়ে যাবে, সে বেঁচে যাবে, বড় বড় বিপদ থেকে সে রক্ষা পাবে। এবং এটাও বলেছেন আল্লামা কেরাম যে সারাটা দিন শয়তান থেকে নিরাপদ থাকবে, কারণ ও আল্লাহর দায়িত্বে চলে গেছে। কিন্তু এই ফজরের গুরুত্ব কি আমাদের অনেকের নিকট নাই। তো আল্লাহ ফজরের কসম খেয়ে এরপরে যেটা কসম খেয়েছেন ওলায়ালিন আশর, আশর লায়ালির, এটা বলতে কী উদ্দেশ্য। সাহাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে লায়ালিন আশর, আশর মিন জিলহিজ্জাহ, 10টি রাত মানে জিলহজের 10 তারিখ, প্রথম দশক, অর্থাৎ প্রথম দশকের আল্লাহ কসম খেয়েছেন, জিলহজের প্রথম 10 দিনের কসম খেয়েছেন রাতসহ। তো এই রাতগুলি তাহলে একটা গুরুত্ব ফুটে ওঠে না যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আইয়ামিন আল্লাহ আমাল সালাহ ফিহা আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল মিন হাযিল আইয়াম, ইয়ানি আইয়ামান আশর। ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন কোনো দিন নাই যে দিনগুলির আমল, যে দিনগুলি শতামল, এই দিনগুলি থেকে বেশি পবিত্র, বেশি প্রিয় আল্লাহর নিকটে, এমন কোনো দিনই নাই। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন তুললেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাস্তা কি জেহাদও না এই দিনের মতো প্রিয় আমল, মানে জেহাদ করে কি এই দিনের প্রিয় আমলের মতো হবে না, বা এই দিনগুলি থেকে প্রিয় আমল হবে না আল্লাহর নিকটে বেশি। তো নবী সাল্লাল্লাহু সাফ বলে দিলেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, না জেহাদও না, আল্লাহ রাস্তায় জেহাদ করেও এই দিনগুলির সমান আমল হবে না। ইল্লা রাজুলুন, একমাত্র ওই লোকের কথা ভিন্ন যে খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, একমাত্র ওই লোকের কথা ভিন্ন যে নিজের নাফস নিয়ে, মান নিয়ে বেরিয়েছে মানে জিহাদের জন্যে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কিন্তু কোনো কিছু নিয়ে এসে ফিরতে পারেনি, মানে শহীদ হয়ে গেছে ওই মাঠে, ব্যাটালিয়ন ফিল্ডে সে শহীদ হয়ে গেছে, মানে যুদ্ধ করতে গিয়ে
শহীদ হয়ে গেছে। সাঁচকা যুদ্ধ, জঙ্গিপনা যুদ্ধ না, মানে রীতিমতো এই মুসলিম শাসক পাঠিয়েছে, সেনাবাহিনী পাঠিয়েছে, বা যাকে পাঠিয়েছে যুদ্ধ করতে গিয়েছে কাফেরদের বিরুদ্ধে। তো সে যুদ্ধ করতে গিয়ে কোনো কিছু নিয়ে ফিরে আসে, মানে শহীদ হয়ে গেছে। একমাত্র ওই লোকের আমল এই দিনগুলি থেকে প্রিয় আমল হতে পারে আল্লাহর নিকটে, না তাছাড়া অন্য কোনো আমলই না। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেন যে যুদ্ধে সে গিয়েছে, জেহাদে গিয়েছে, কিন্তু সে শহীদ হতে পারেনি, ফিরে আসছে, কিন্তু সারা শরীর রক্তরঞ্জিত হয়েছে, রক্তরঞ্জিত হয়ে রয়েছে, হাত কেটেছে, পা কেটেছে, ধনসম্পদ বিলীন হয়ে গিয়েছে, কিন্তু ফিরে এসে সেও এই দিনের মতো সব পাবে না। সুবহানাল্লাহ, লক্ষ্য করে দেখেছেন কতটা ফজিলত। কিন্তু যত ফজিলতের জিনিস করা হয়েছে প্রমাণিত, আমরা বাঙালি কোনো খবর রাখি না, আমরা খবর রাখি বেদাতের। কারণ আমাদের দেশটাই এমন বেদাতি দেশ বলা যেতে পারে, বেদাতপন্থীর দেশ, তাসাউফপন্থী, মানে সুফিয়তের মানে কথাবার্তা। এক সুফিকে দেখলাম বলছে যে চাই না জান্নাত, চাই না বেহেশত, চাই না দোজখ। তো কী চাস, জাহেল কথাকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বলেছেন, আল্লাহ জান্নাত চাইতে বলেছেন, বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে তোমরা কী করো, দ্রুত এগিয়ে চলো আল্লাহ তোমাদের রব্বের মাগফিরাত লাভের জন্য, এবং ওই জান্নাতের দিকে যে জান্নাতের পরিধি আসমান জমিন সমপরিমাণ, উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে। আর এই সুফি বেদাতে বলছে যে চাই না জান্নাত, চাই না জাহান্নাম, ও এমনি ইবাদত করবে, যে আল্লাহ খুশিয়া যা দেয়। কত ভণ্ডের দেশে আমরা বসবাস করি, লক্ষ্য করে দেখেন। আর এরাই মানে দেখবেন যে মানে কথাবার্তায় প্রমাণ করছে যে ওরা মানে ওদের কথা ইত্যাদি বোঝায় যে ওলি আল্লাহ, ওরা সবাই মানে ওলি আল্লাহর এজেন্ট। আর ওলি আল্লাহর ইয়ে দেখেন, মানে কসরত দেখেন, জিকিরের ঠেলে ছাদে উঠে গেছে, সামিয়ানার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ জায়গায় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হ্যাঁ এরকম মানে যে বেদাত যেখানে সেখানে গরম বাঙালি। আমাদের বাঙালি, হিন্দি, পাকিস্তানি, এই তিনটা দেশ মানে বিশেষ করে অনারবদের ভিতরে একবারে সেরা বেদাতের দিক থেকে। যেখানে বেদাত সেখানে বাঙালি, সেখানে হিন্দি বেশিরভাগ। এর কারণ কি জানেন? অজ্ঞতা। পাকিস্তানের একটা ঘটনা আমি মাঝে মাঝে বলি, এবং একজন বিশ্বস্ত ভাজন থেকে শুনেছিলাম, দায়ী মানে তাবলিগ জামাতে একজন দায়ী আল্লাহ দাওয়াত দিত আর কি। ওরা খেতে ভালো ছিল, কিন্তু যাদের ভিতরে দাওয়াত তাবলিগের কাজ করতো ওদের তো সমস্যা আছেই। তো উনি একটা ঘটনা বলছেন যে পাকিস্তানের এক জায়গা দিয়ে ইয়ে চলে যাচ্ছে, মানে একটা লাশ যাচ্ছে, তার লাশ থেকে আস্ত তাজা রক্ত ঝরাচ্ছে। তো রক্ত কেন পড়ছে জিজ্ঞাসা করছে, তো বলছে যে ওর ওই বাম হাতটা কেটে দেওয়া হয়েছে, কারণ আল্লাহ যে আমল নামা দিবেন কিয়ামতের মাঠে, যাকে বাম হাতে দিবেন ও সর্বনাশ, জাহান্নামে চলে যাবে। তো যাতে করে আল্লাহ রব্বুল আমিন বাম হাতে আমল নামা না দিতে পারে, ওটা কেটে ফেলা হয়েছে। চিন্তা করে দেখছি কত বড় বেদাতি আছে ওখানে। ওখানে এক ভণ্ড পীরের ইয়ে আছে, গেট আছে, বাবুল জান্নাতের গেট, মানে ওখানে গেলেই চলে যাবে। আর সাধারণ জনগণ যখন এলেম থাকে না, তখন শয়তানের দাসে পরিণত হয়, শয়তান এদেরকে বেশি কাবু করে। চিন্তা করে দেখেন, এই আলোচনা কোনো এক জায়গায় পাকিস্তান বলছে হ্যাঁ ঠিকই আছে, এটা আমি নিজে দেখেছি। তার মানে কত রকম বেদাতি আমল, আর ওখানে কত সরগর্মী, কত লাফালাফি, কত কি। কিন্তু যেগুলো সুন্নাহ কোরআন হাদিসের প্রমাণিত খবর নেই। এই যে জিলহজের প্রথম, এই যে জিলকাদ মাসটা, যেটা পাক পবিত্র মাস, সম্মানের মাস, কজন আমরা খবর রাখি? তারপর জিলহজের এই 10 দিনের আমরা খবরই রাখি না অনেকে। আর কীভাবে রাসূলুল্লাহ গুরুত্ব পেশ করেছেন লক্ষ্য করে দেখছেন, যে আল্লাহ রাস্তায় জেহাদ করে এই দিন এগুলো সব পাওয়া যাবে না, নাকি পাওয়া যাবে না, আল্লাহর নিকটে প্রিয় হবে না। ও হচ্ছে আমরা ঠান্ডা, অথচ সব ভারত বেদাত অনুষ্ঠান, ওরে গরম, বেনামাজি মানে লাফিয়ে মানে একবার তরতাজা হয়ে গেছে। সারা রাত এবার 100 রাকাত নামাজ পড়ে বেনামাজি। তার কারণ ওই টপ দেখানো হয়েছে, এই নামাজ এই দিনে সব গুনাহ খাতা সব মাফ হয়ে যাবে, আর বেনামাজিগিরি সব ছুটে যাবে, ফেরেশতা হয়ে যাবে। তো এই যে মনে করেন যে ভণ্ড অনুষ্ঠানের আমরা বেশি কি ইন্টারেস্ট এগুলোতে, তো কিন্তু যেগুলো প্রমাণিত সেগুলোতে নাই। এই যে সামনে আমরা 10 জিলহজ ইস্তেকবাল করতে, রিসেপশন করতে যাচ্ছি, তো এগুলো আমাদের ভিন্ন চোখে দেখা উচিত। যেহেতু আমরা জানছি ফজিলত, সেই হিসেবে আমাদের আচরণে পরিবর্তন হওয়া উচিত। এলেম মানে কি?
এলেমের সংজ্ঞায় কোনো কোনো মনীষী বলছেন আচরণের পরিবর্তন, মানে এলেম থাকার আগে আপনার এক আচরণ, এলেমের পরে আপনার এক আচরণ। এক লোক যাচ্ছে, বাসে উঠেছে, ট্রেনে উঠেছে, তো 3-4টা ছেলে খালি এদিক ওদিক খোঁচাচ্ছে, একে ওকে মারছে, করছে, ডিস্টার্ব দিচ্ছে, ওই জানলায় করছে, লাফারে চিল্লাচিল্লি করছে। তো বাবা কিছুই বলছে না, বাবা মানে চিন্তিত হয়ে আছে। তো সবাই বলছে আপনার ছেলে ডিস্টার্ব দিচ্ছে, কিছু বলেন না। তখন ভালো করে বললো যে ভাই, আসল ঘটনা হলো যে এদের মা মারা গিয়েছে, ওরা বিষয়টা মানে ওইভাবে ওরা প্রকৃত ভালো করে ওরা জানেও না। তো ওদেরকে এগুলো স্মরণ করিয়ে মানে আরও মানে ক্ষতি হবে, তো ওদেরকে আমি এই জন্য একটু করে রেখেছি। তখন সবাই মানে বেঁচে জানালো, আরে বাচ্চাগুলো মা নাই, ছোটো ছোটো বাচ্চা, একটু দৃষ্টা দিতেছে। তখন কিন্তু একটা দয়া চলে আসে জনগণের, কিন্তু এর আগে খুব কঠোর হয়ে গেছে। তো এলেমের একটা সঙ্গে বলছে আচরণের পরিবর্তন। একটা জাহেল একটা আলেম সমান হয়? কখনো সমান হবে না আচরণের কারণে। তো যে জানে না যে জানে সমান, আল্লাহ বলছেন, প্রশ্ন তুলেছেন, কল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আপনি বলুন, যারা জানে না তারা কি সমান? কখনো সমান হতে পারে না। তো এই যে এই দিনগুলির ফজিলত, 10 জিলহজ, প্রথম 10 ফজিলত, এটা অনেকেরই জানা নাই বলে মানা হয় না। আর বলেছি যে আমাদের দেশটাই হলো বেদাত অধ্যুষিত দেশ, মানে বেদাতিরা, এদেরই বেশি লাফালাফি, এদেরই ফালাফালি, এরাই মনে করে যে তারা মানে কি মানে হকের ডিলার, আর ওদের ওই গজবের দলে গেলে মানে জান্নাতের গ্যারান্টি, বুঝেছেন? তো সমাজ শুদ্ধি, এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে কোরআন সুন্নাহর প্রচার প্রসার না থাকার কারণে আজ হক কথাগুলি মানুষ মানে আনপরিচিত হয়ে গেছে তাদের নিকটে। আর যেগুলো বাতিল কথা সেগুলোই কিন্তু বেশি চলছে, সেগুলো আমলেই বেশি চলছে। আমাকে এক কুয়েতি ডেকে বলছে যে শেখ আখতার তাল হাদা ইদা বেঙ্গালি ইন্দা ওয়াজেদ বিদা। শেখ আখতার একটা বুঝাও, আমাদের এখানে বাঙালি আছে খাদেম, মানে কি বাসা বাড়িটা, ইন্দা ওয়াজেদ বিদা, ওর কাছে একটা বেদাত নাই, অনেক বেদাত আছে। ওয়াজেদ চিনেন তো? তাই আমি বলছি কুল্লু বেঙ্গালি ইন্দা ওয়াজেদ বিদা, প্রত্যেক বাঙালির ভিতরে এই বেদাত, প্রচুর বেদাত থাকে, উল্টা পুল্টা কাজ করে ধর্মের নামে। তাই তুই একলাই মনে করছে ওর ভিতরে বেদাত। এই যে মনে করেন মিলাদ, কেয়াম, তারপর আরও কত কি পীর পূজা, হাবি ঝাবি, এগুলো আছে না? এই যে কুমিরকে একটা আস্ত খাসি দিয়েছে, কুমিরকে খাসি দিচ্ছে, একটু জবাই করে তো দিতে পারে, আর দিচ্ছে কি আকিদায়, ওকে একটা খাসি দিলে ওর উদ্দেশ্য পূর্ণ, ওই কুমিরে পুরাণ করে দেবে। নাউজুবিল্লাহ, কত বড় মুশরিক! আবু জেহেল হলো তো থাপড়ে, তো জুতা মারতে পারে, তুই তো আমার থেকে খারাপ রে। এরকম হয় না? আবার একটা কুত্তাকে, নাউজুবিল্লাহ, কুকুরকে আস্ত দিয়ে দিচ্ছে কুমিরের কাছে, কুমিরকে খাওয়াচ্ছে, যাতে উদ্দেশ্য সফল হয়। ওর উদ্দেশ্য কুমির পোড়া করবে। কত বড় মুশরিক! নাউজুবিল্লাহ। সমাজ শুধু আসলে এগুলো হাসমানা কানবো, এগুলো আসলে অনেক সেই মানে পাগলের মতো কারবার। ইসলামী শরিয়ার জ্ঞান না থাকলে এটাই বাস্তবতা যে জীবজন্তুতে পরিণত হতে পারে। এর জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, লাউলামা লাকুন্না কাল বাহাইম, যদি আলেম না থাকতো আমরা জীবজন্তুতে পরিণত হতো, চতুষ্পদ জন্তুতে পরিণত হতো। আবাল আসফা মিন যালিক, ওরা এর থেকে আর নিকৃষ্ট প্রাণীতে পরিণত হতো যদি আলেমরা না থাকতো, মানে গাইডেন্স দেওয়ার যদি আলেমরা না থাকতো, তাহলে এই পরিস্থিতি যে আমরা জীবজন্তু থেকে নিকৃষ্ট হতো। প্রথমে বলেছেন চতুষ্পদ জন্তুর মতো হয়ে যেত, আবার বলছেন জীবজন্তু এদের থেকে আরও নিকৃষ্ট হয়ে যেত। মানে কথাটা কত শক্ত এবং বাস্তবতা লক্ষ্য করে দেখেন। এই দেখেন গাভী পেশাব করছে, ও গোসল করছে, ইন্ডিয়ার এই দৃশ্য দেখেন ভাইরাল হচ্ছে না? কোথায় বিবেক চলে গেছে, মানে গোসল করছে, করছে সব কিছু।
মানে ফ্রেশ ওয়াটার, মানে একেবারে ফ্রেশ হয়ে আসছে। তো এটা কি, এই পর্যায়ে মানুষ যায় কীভাবে? শরীয়তের জ্ঞান না থাকার কারণে। তো সমাজে শুধু এই বিদাতি কাজগুলি বেশি প্রসিদ্ধ হয়ে রয়েছে আমাদের মধ্যে। এর কারণ তো বুঝতেই পারছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। তো এই প্রথম দশকে আমরা যে কাজগুলি করতে পারি, সে কাজগুলি প্রথম থেকে নিয়ে যদি আমরা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো আমল এ দিনগুলির আমলের মতো হবে না, যে কোনো দিনের সৎ আমল এ দিনগুলির মতো প্রিয় হবে না। তাহলে এখানে খাস করে বলা হয়নি যে কোনো সৎ আমল, সেটা আপনার জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দোয়া, তাসবিহ, অন্যভাবে আপনার যত রকম সৎ আমল বলতে যা বোঝায়, এগুলো সবই শামিল হয়েছে। তার ভিতরে বিশেষ করে সিয়ামুল আশর মিন জিলহিজ্জা, প্রথম দশকের জিলহজ্জের প্রথম দশকের সিয়াম পালন করা। কিছু বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে, এই প্রথম দশকে সিয়াম পালন করেছেন। প্রথম দশকে সিয়াম পালন করেছেন মানে পহেলা জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত সিয়াম পালন করেছেন। এবং একটা ফজিলতপূর্ণ আমল হলো সিয়াম পালন করা। তো যার তৌফিকে কুলাবে সিয়াম পালন করবে, অথবা যতটুকু পারে ইয়ামুল ইসনাইন, সোমবার, বৃহস্পতিবার, এই দিনগুলোতে রোজা রাখতে পারে, বা যা পারে। এক কথায় রোজা রাখার একটা সিস্টেম রয়েছে। রোজার পরে পরে যেটা আমরা রাখতে পারি সেটা হলো এমনি যে কোনো সৎ কাজ, যেমন ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা, ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা, পাশাপাশি নফল নামাজগুলি গুরুত্বের সাথে আদায় করা, এগুলো আমাদের করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। অন্যভাবে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, যে কোনো সৎ আমল, এক কথায় সৎ আমল বলতে যা বোঝায় সবগুলি আমাদের